আমিও মাঝে মাঝে ভাবি। আচ্ছা ঠিক আছে, তাইলে পরে আব্বারে কমু এমন একটা ভালো মানুষ খুঁজে দিতে, ঠিক আছে? দূর হালা আপনাকে শর্ট আছে নি, বাপেরে কয় কেউ এসব কথা। বাবাজিরা, তোমার আব্বাজান মরার আগে তোমাদের এক করতে পারে না। ওনার খুব ইচ্ছা ছিল যে তোমরা দুই ভাই এক ছাদের নিচে মিলেমিশে বসবাস করো, কিন্তু সেটা সম্ভব হয় না। এই জন্য তোমার আব্বাজান তোমাদের নামে এই বিষয় সম্পত্তি যা কিছু আছে সব কিছু উইল করে গেছে। এই বিষয় সম্পত্তি বিক্রি করতে চাইলে তোমাদের দুইজনের স্বাক্ষর লাগবে। ইভেন ব্যাংকের থেকে টাকা উঠাইতে গেলেও দুইজনের স্বাক্ষর থাকবে। যদি একজন স্বাক্ষর না করো তাহলে আর একজন কোনো কিছুই করতে পারবা না। এই জন্য তোমাদের মিলেমিশেই সেই কাজটি করতে হবে। অসম্ভব অসম্ভব কোন কি? আব্বা জীবিত থাকা অবস্থায় আমাকে মিলাইতে পারে না, আর হেরাও বর্তমানে, এটা সম্ভবই না। বাবাজি, এখন তো আমার কিছু করার নাই। তোমার আব্বাজান স্বয়ং কোর্টে উপস্থিত হইয়া আমার চাইতে সিনিয়র উকিল দিয়ে সব উইল করে গেছে। এবং এই যে উইলে স্পষ্ট লেখা আছে, হ্যাঁ, এই যে উইলে স্পষ্ট লেখা আছে, কেউ ইচ্ছা করলে এককভাবে এর কোনো শর্ত পরিবর্তন করতে পারবে না। কোনো কিছু করতে হলে দুইজন মিলমিশ করেই করতে হবে। তোমরা কাজ করতে পারো, এর জন্য একটু সময় নিতে পারো। যদি কোনো সমঝোতায় না না, কি কইতাছেন আপনি? ওর লগে একই কাগজের ভিতরে সই করবো, এটা সম্ভব না, জিন্দগিতে সম্ভব না। হ্যাঁ, সমঝোতা কোনোদিনই সম্ভব না। আপনারা কয়ে রাখি, বাঘে মহিষরা এক জলে খাইতে দেখছেন, কোনোদিন এক বলে তারা জল খায় না। এই ফাঁক ফোকর, এই মার পেছের যত ফাঁক ফোকর ছিল সব কিছু সিলগালা করেই এই উইলটা করা হয়েছে। কোন কি? তাহলে কি জনম জনম এইভাবেই যাবো নাকি আমাকে জীবন? আমার পোলা মায়েরা হের মতো একটা বাজে লোকের পোলা বানায় কাজে যাবো সই করার লেগা? অসম্ভব। শোনেন, আমার মধ্যে নিয়ন্ত্রণ আছে, হের মধ্যে নাই। আমি সুখী পরিবার পছন্দ করি, ছেলে হোক মেয়ে হোক, একটি সন্তানে যথেষ্ট। কিন্তু হের যে হাব ভাব, আমার তো মনে হয় না একটা ক্রিকেট টিমের নিচে হে পারবো। আর একটা রিজার্ভ ব্যাংকও থাকবো, থার্ড আম্পায়ার হে কান্দে বই থাকবো। আবার চুপ কর, চুপ কর, হয়েছে? হ্যাঁ, নিজে সব বুঝে সব জানে, একরে প্ল্যান পাস করে ফেলাইছে ওই। ওর দুইটাই লাগবো, আল্লাহ দিলে তো, যদি না দেয় কি করবি বে? দেখছেন নি কোন রকম বেসরময় আপনার সামনে ওই কয়টা পোলা হইব, কয়টা মাই হইব, সব কিছু ঠিক করতেছে। মানে এই এরকম বেসরমের লগে আপনি কেমনে কেমনে থাকবো এক ছাদের নিচে? থাকতে কেছে কেনা, থাকতে কইছে কেউ? আপনি যান না, বাইতে বাইরেও যান গা, গাড়ি আটকাইবো আপনাকে, কি গেট ধরে নেবো নাকি কেউ? হ্যাঁ যাবো, বাড়িতে বাইরেই যাবো, তোরে বাইন্দা থুয়া ডিনামাইট মেরা বাড়ি উড়াই দেবো। আচ্ছা নি আহেন না, কে গাড়ি বাঁধে? আমি যেটা করছি এটা সম্ভব না, সোজা কথা। দেখছেন, এই যে এরকমই, বুঝছেন, কিচ্ছু করণের নাই, যান গা, আপনি বাইর যান, যান। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, যে এলাচ কিনে আমার কথা ওইটা আইছি রে। ও ভাই, পাঠাই তো দিয়েছি, অঞ্জলি তো দোকানে মাল আয় পৌঁছায় নেবে, আয় পড়বো আজকে কালকার মধ্যে। বিয়ালে খোঁজ লইস তুই? হয়তো ভাই বিকালে যাবো। আর এই যে দাঁড়া খারাপ, আমি দেখাই মাল কিনে আমি লিস্ট করে তুইছিলাম, যোগ করে কত হয়েছে? হ ভাই, যোগ তো সকালেই করে রাখছি, 70,000 লন। কত হয়েছে? 70। জলদি যাবি, চেকটা ভাঙে ক্যাশ কর টাকা। ভাই, একজনের সিগনেচারে তো টাকা উঠান যাবো না, দুইজনের সিগনেচার লাগবো। ওই বেটা, ওই টাকা আমার লাগবো, ওর সিগনেচার লাগবো গেলা। আগে তো লাগতো না ভাই, চাচা ময়রা জানার পরে তো সিস্টেমটা চেঞ্জ হয়ে গেল। আমি দুইজনের সিগনেচার ছাড়া তো ভাই টাকা উঠান যাবো না ভাই। তুই হিগাস আমারে, হিগাস তুই, উপদেশ দেস তুই আমারে। আমি যেটা কইছি ওইটা হুন, যা 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 যা, সিগনেচার লিয়া যা। গরিব মানুষ দেখে এরকম করতেছেন, এক ভাই ছাদের উপর লিয়েছিল। ওই গরিব হইছে কি হইছে? তোরে মারি, গরিব দেখে তোরে মারছি কোনোদিন আমি? মারছি তোরে? এই তো ভাই মারলেন, গরিব দেখা গায়ে হাত তুললেন, বুঝছেন? মন্টু ভাই, মন্টু ভাই, ভাই কি হুনতে? ওই আবে তুই বিরক্ত করতে তুই কেন লাগা? হ্যাঁ কি হয়েছে ক?
2 সেকেন্ডেরই তো একটা কাম, খালি একটা সাইন করে দিবেন। হ্যাঁ, আধা ঘন্টা ধরে খাড়া রয়েছি। ও আপনি আধা ঘন্টা যাবত খাড়াই রয়েছে, আপনার এখন সসম্মানে আমার চেয়ারে বহাই দিব, আজকে হারা দিন খাড়া দেখবি। গরিব দেখে এরকম করেন আপনারা সব সময়, 2 ভাই এরকম করেন। কথা কম, ভাই সিগনেচারটা করে দেন। এত টাকা গেলে গা আই কাটা কইছে এত টাকা দেবো? হ্যাঁ হিসাব কই, হিসাব দে। দেন, হিসাব দেন। ওই দোকানে যে জিরা ছিল, এই জিরা তো শেষ হওয়ার কথা না, জিরা লাগবো কেন? হ্যাঁ হ্যাঁ, কি জিরা পানি খায় নাকি, নাকি সিন্ডিকেট করবো? ভাই আমি কেন দেখবো, এটা তো আপনারা বাইরে বাইরেই জানেন কে কি করবো না করবো। এক চেক বাতিল। আমি যেই টাকা দিতেছি এটা আরে বুঝায় কইছি, সারাদিন খালি টাকা ছাড়া কিচ্ছু বুঝে না, কামের কাম না কইরা। হ্যালো, ভাই 50,000 দিলেন যে, 70,000 হিসাব দিছি তো। ওই মন্টু কি হিসাব ছাড়া কোনো কাম করেনি? তুই টাকা দিচ্ছি, টাকা হিসাব নিকাশ করে দিচ্ছি, যা হন পড়। তাহলে আমি যে কেমতে হিসাব তুই দিব? কেমতি হিসাব দিবি দিবি না তোর কাম, তুই যা হন, কিছু গেলে আমার কথা কবি, যা। গরিব দিকে আপনারা সব সব গরিব দিয়ে পার পাওয়া যায় না। কই যাস তুই? আপনারা জিগায় যেমনই কই যাই, যাওন তো উচিত। উচিত কি শেষ আছে নি? সব উচিত হয় দুনিয়াতে। এই উচিত তো অনুচিত, তুই আমার ছোট না। কামের সময় খালি ছোট করে দেন। আচ্ছা এখন একটা কথার জবাব দে তুই আমারে। হ্যাঁ কোন? তোর কাছে যে 70,000 টাকার একটা চেক দিয়া পাঠাইছি আমি ইলিয়াসরে দিয়া, ওইটা ছিঁড়া ফালাই দিয়া তুই 50,000 টাকার একটা চেক সাইন করে দিছস কেলা? ওইটা উচিত আছিল হেলে গা, বে হিসাবি চেক পাঠাবেন আপনি হেডার মধ্যে সাইন করে দেব, এটা তো উচিত না, তাই না? আপনি জিরার কথা লেখা পাঠাচ্ছেন হিসাবের মধ্যে, জিরা মনে করেন যে আপনার দোকানের মধ্যে ভইরা রয়েছে, কি ব্যাপার? জিরা পানি খাবেন নাকি জিরা স্টকে রাখবেন কি? তুই ইচ্ছা করে করছস এটা, তুই 70,000 টাকা 20,000 টাকা ইচ্ছা করে তুই কমায়া সাইন করছস, এটা তোর ইচ্ছা, তোর জিদ, আমি চিনি না তোরে। এখন আপনি কথা কম কন, আমার কাম আছে, আর কিছু কইবেন? তুই আমার ছোট্ট একটা অনুরোধ রাখবি। রাখবো না কেন লাগে, আপনি আমার বড় ভাই। খাড়ায় থাক, হনে খাড়ায় থাক। কি হচ্ছে? এই যে এই আপনি কিন্তু আমার সাথে শৈল দিয়ে কথা কইবেন না, আমি বারবার কোথাছি কইলাম, মগজ দিয়ে কথা কন। ওই যে আমি ভুল হয়ে গেছি, কার নিচ্ছেন আমার কথা ছিল, আজকে দিকে ধরে এসে পড়ছি, আপনি এখানে খারান। বড় ভাই আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন, আপনার শৈল দিয়ে যে পড়ায় দেখাইতেছেন আমাকেও কিন্তু আছে শৈল। জসিম, ও জসিম, কয় কেজি? কি কয় কেজি? গরুর গোছ রাঁধছস না? কয় কেজি রাঁধছস ওইটা জিজ্ঞাসা ক। 6 কেজি রাঁধছি, পুরো একটা ছিনা। জুড়ে দাওয়াত দেওয়াছে নাকি আজকে কারো জন্মদিন? ওইটা হবি না। ওই কিছুই না তো, তাহলে 6 কেজি গরু গোছ রান্না করছিস কেলা? জন্টু ভাই রাঁধতে করছে, এর লেগে রাঁধছি। তো জন্টু ভাই কইছে কি? জন্টু ভাই কইছে গরু মাংস রান্না করতে, একজন লেখা 1.5 কেজি রান্না করলেই তো হয়, এত কেজি রান্না করছিস কেলা? হ্যাঁ ওই আমার ইয়ার দোসরা আজকে বিয়ালে, ওরা গরুর গোছ খাইবো, পরোটা খাইবো, আর তুই জানাস না আমি গরুর গোছ পছন্দ করি। তখন তো নিজে ইনকাম করতে হয়, একটু বুঝ করে খাওয়া দাওয়া করতে হবে, বুঝছেন? তা কামাই কি তুই একলা করস নি? আমি কামাই করি না? হন গরুর গোছ মাস এখানে বাদ, কালকার থেকে আমি উটের গোছ খামু 3 বেলা, ওই মনে রাখিস। আগান ওই মাংস কে লাগা, ওই সেই মাংস খান, হাতির মাংস খান, আগা মনে রাখেন এই বাইরে থেকে কিন্তু অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে না। এ যত টাকার গরু মাংস খাইবো তত টাকার কাচ্চি বিরিয়ানি আমার লেগে লইবি প্রত্যেকদিন, ঠিক আছে? ওই জন যা যা কাচ্চি আন, আমার কোনো অসুবিধা নাই, খালি কাচ্চি আনবি, মাগার 1 প্যাকেট স্যালাইনের জন্য করে না ঢুকে, ফ্যামিলির টাকা দিয়ে কোনো স্যালাইন মেলাইন কিনতে পারবি না, যা। হ্যাঁ বোধহয় জানা না, আজকাল স্যালাইন কিনতে হয় না, ঘরের মধ্যে চিনি আর লবণ থাকলে চলবে, যা। চিনি লবণ কি টাকা ছাড়া দেয় নাকি? বিয়া করছস ওর বাড়ি থেকে আয় না চুরি করে আনা আসছস? এটা আমি দেব নে, সমান সমান হলেই তো হয়। চিনি আর লবণ না, চিনির লগে চুন দিলে আট হয়, বুঝছস? এটা খাওয়ানোর পরে চিনি আর চুন খাই বলা ভিতরে আটকাই যাবো, আর বাইরে না কিছু।
তো চুনি দিন ধরে দেখলেও চুন মনে করো। ভাই জিরার হিসাবটা কিনে নিলে হুম। লেখ সব লেখ জেনে বুঝে অনেক লেখ। ইরানি জাফরান আছে? ইরানি জাফরান তো আজকে আছে? 1 কেজি ইরানি জাফরান দিয়ে লিয়াস। আরে না না, আর এসব চলবো। ভাই আমগো তো ইরান জাপান শেষ হয়ে গেছে নাইকা তো। এ ভাই কি কইছি তোরে আমি? হ্যাঁ, যে ইরানি জাফরান বেশি করে রাখবি আর যাত্রার কাছে বেচা দাও না, এটা তো কইছি রাইখা দিবি, আমার না জিগায় বেচবি না, স্পেশাল মানুষের কাছে বেচুম। সব বেচা দাও, দোকান বেচা দাও। আচ্ছা আচ্ছা, বাদ দেন না ভাই, বাদ দেন, আমি অন্য দোকান থেকে নিয়ে নিতেছি। পাইবেন না তো আপনি, সবাই রাখে না তো এই জিনিস। আমার হেনে আমি রাখি, আমার খালতো ভাই একটা ইরাম থাকে তো সরাসরি, ওর লগে কানেকশন আছে আমার, উই আমারে পাঠায়, বুঝছেন? অসুবিধা নাই, আমার গোডাউনে আছে, আপনার বাসার ঠিকানাটা দেন, আমি পাঠায় দেবো না। আবার ঠিকানা লিখে দিয়ে যান, বাইক দিয়ে বনে গিয়া। আপনি এত কষ্ট করবেন কেন? আমি আইসা নিয়ে যাবো না। হায় হায়, কি কয় উঞ্চস? আরে কাস্টমার সেবার ব্যাপারে আমরা বহুত সচেতন, অসুবিধা না, আপনি খালি বাসার ঠিকানাটা লেখ 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 লেখ। হ্যাঁ, ঠিক আছে। জানগা, আচ্ছা জানগা। ভাই জিন্দিগিতে তো শুনলাম না ইরানি জাফরান আমরা বেশি। আজকে প্রত্যেক কেমন কি পাইবেন কই আমরা জানা কিছু করে দিলেন। আবে সাতার বেলা কাটিং দেখছো ছেড়ির বেটা, 5 মিনিটের ভিতর পয়দা ঘুরমু ইরানি জাফরান সাতার বেলা বেটা। চিবির ভিতরে হলাবেন নাকি? ও আচ্ছা, না নহন খুলেন, নাম ধরেন। আপনারা তো আমি এখানে জাফরান আনতে কইছিলাম, এত কিছু নিয়েছেন খেলা? আমগো খানদানের সিলসিলাই এরকম, তোর বাসায় নয়া গেলে খাইলাতে যাবো, খালি মশলা লিয়া করবো, হইলো কিছু লিয়াবো না। ওইটা তো আত্মীয় স্বজন বা পরিচিত কারো বাড়িতে গেলে। তা আমি আপনার পরিচিত না, এক মহল্লায় থাকি না আমরা। আমি আপনার পরিচিত কেমনে? কে 2 ঘন্টা আগে আমার দোকানে গেছিলেন না আপনি? বাতচিত হয়েছে না আপনার লাগে আমার? তো পরিচিত হয়ে গেছি না? অনায় বলছি, কি সমস্যা কি? কাস্টমারের সেবার ক্ষেত্রে আমি ছাড়াছাড়ি নাই, এক সুদে আসলে সব দেই। ঠিক আছে, তাইলে আমার সব আত্মীয় স্বজন আপনার দোকানে পাঠাই দিব। সবাই তো সেবা পছন্দ করে, বুঝেন না? যতজন খুশি পাঠায়েন, মগর নিজের জান গুলাম বন করেন না। পারবেন না? আমি উঠে দিয়ে আহি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আপা ওই যে তেজগাঁও মোড় আছে না, হ্যাঁ যে ওই দোকানের মালিক। দোকানের মালিক বাইতে কি? আব্বা ওই যে আপনি জাফরান খাইতে খুব পছন্দ করেন না, ওনার দোকানে গেছিলাম জাফরান আনতে, তখন জাফরান ছিল না, অন উনি নিয়ে আইছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা তুমি কোন বাড়ির বলা কত? তোমার বাপের নাম কি? আমার বাপের আপনি চিনবার পারেন, আমার বাপের নাম চুন্নু মিয়া। চুন্নু মিয়া মানে চুন্নুয়ান সংসার কথা কইতাছ? আরে কয় কি? আরে চুন্নু মিয়া তো আমার বুঝন দোস্ত ছিল। মগর তোমার বাপে মইরা যাওয়ার পরে তুমি এলাকার খুব একটা যাওয়া হয় না। তোমরাও তো এদিকে আহোটা হো না খুব একটা। আহিনা চাচা, অহন যখন পরিচয় হয়ে গেছে, অহন ডেলি আহুম। আইবা আইবা, যখন মন চায় মনে করো বাপ মনে করে আয়া পড়বা। এখনো তুমি আজকে আমার বাড়িতে প্রথম আইছো, খাওয়ান দাওয়ান চাইরা তারপর যাইবা, তার আগে কিন্তু যাওয়ার নাই। অসুবিধা না, অসুবিধা না আঙ্কেল, আসুন না। আর আপনি যখনই মনে হইব যে কোনো কিছু দরকার আপনার, আপনি গেলাম চাইবেন, অসুবিধা নাই। হ্যাঁ, নিজের ভাই মনে করে এই যে অসুবিধা কি? ঠিক আছে। আহ,
আপনারে কথা কইবাছি। হ কয়া ফেলান। না কয়া ফেলাইলে যদি কেউ ধইরা আমার আহে তাহলে তো কথাটা পইরা মইরা যাবো গা। কথা একটু ধরন লাগবো দেখবা। কথাটা হইতাছে আপনি গেলাম মানুষ অনেক বালা মানুষ বুঝছেন, আপনার সব কিছুই গেলাম বালা, আপনার অনেকটা বালা মানুষ দরকার, যে বালা মানুষটা আপনার সব ভালো জিনিসগুলিরে দেখা শুনে রাখবো বুঝছেন, টেক কেয়ার করবো, যত্ন নেব, সেবা করব। আসে তো আমার আব্বাই আছো না। আরে দূর কি কর, বাবা বাবায় তো আছেই, বাপে তো থাকেই, ওইটা না মনে করেন এমন একটা মানুষ ধরেন আটকা রাত 3টার সময় আপনার ঘুম ভাঙিয়ে গেছে, আর ঘুম ভাঙিয়ে আপনি চিৎকার পাঠাচ্ছেন আমার আইসক্রিম দাও আইসক্রিম দাও আইসক্রিম দাও, ওই বালা মানুষটা তখন আপনি লিখে আইসক্রিম লিয়ে আইব। আপনি এটা কি কোন? রাত 3টার সময় তো আমি ঘুমায় থাকি। ঘুমায়া থাকেন ঠিক আছে, ঘুমায়া তো থাকবেন, এই রাইতে তো মানুষ ঘুমায়া থাকে, একদিন জেগে গেছেন গা, ওই ভালো মানুষটা তখন কি করবো জানেন, মাথায় আতনি বুলায়া গান শুনায়া আপনি আবার ঘুম পাড়ায় দিব। ও আপনি এই ভালো মানুষের কথা কইছেন তো? হ আমিও মাঝে মাঝে ভাবি। আচ্ছা ঠিক আছে, তাইলে পরে আব্বারে কমু এমন একটা ভালো মানুষ খুঁজে দিতে, ঠিক আছে? দূর হালা আপনাকে শর্ট আছে নি, বাপেরে কয় কেউ এসব কথা, বাপেরে কইবেন না তো, এটা আপনি আমারে কইবেন, আমি আপনার লেগে ভালো মানুষ খুঁজুম 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 খুঁজতে 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 একদম দাম করে আমি আপনার কয়ে ফেলাম আই লাভ ইউ। আমি জিন্দগিতে এই কথা কয় পারব না, আমার এত শরম জানেন আপনি, আমি জিন্দগিতে পারব না, আমি কোনোদিন কাউরে কই নাই, কমো না, আপনার নিজেরই বুঝালো লাগবো বুঝছেন। আচ্ছা ঠিক আছে, ওই জিনিসটা কি আমি আজকেই বুঝলাম নাকি কয়েকদিন পর বুঝলেও চলবো? আজকে বুঝলে সবচেয়ে ভালো হয় জানেন, বেশি দেরি হইলে একদিন দেরি করা পারেন, কালকা বুঝলেন, কিন্তু বুঝন লাগবো, না বুঝলে হালা আমি শেষ মরে যাবো গা। হ্যাঁ ঠিক আছে, কিছুদিন সময় নেই, টাইম নেই, দেখি কি হয়।